হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বর্তমান সময়ে স্ট্রবেরির হাল হকিকত নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। আশা করছি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এই বছরের আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ। প্রথম দিকে প্রচণ্ড গরম ছিল মে জুন মাসে, আর জুলাই মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে। কন্টিনিউ প্রায় 3 মাস বৃষ্টি। একটানা বৃষ্টিতে কিন্তু স্ট্রবেরি চারা টিকে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যারা খুব কষ্ট করে শেড দিয়ে, নেট অথবা পলিশেড দিয়ে কিছু চারা রক্ষা করেছেন, আর বাকিরা যারা পলিশেড ব্যবহার করেননি তারা হয়তো অনেক চারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সুতরাং এবছরে চারা কিন্তু খুবই দাম বৃদ্ধি পেতে পারে, কারণ মানুষের কাছে কিন্তু চারা নেই। যারা চারা তৈরি করে তাদের চারাগুলো একেবারে বৃষ্টিতে সব ডুবে পচে গেছে আর কি। তো কিছু কিছু জায়গায় চারা রয়েছে, তো সেগুলো এখন রিকভারি করার মতো অবস্থায় আছে, কারণ বৃষ্টি এখন কমে গেছে। আজকে 26শে আগস্ট, বৃষ্টিপাত মোটামুটি কম আর কি, রোদও একটু হয়েছে। সুতরাং এইরকম আবহাওয়া যদি থাকে সামনে, তাহলে আপনি কিন্তু অনায়াসে স্ট্রবেরি চারা লাগাতে পারবেন। তো প্রথম এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে জমি তৈরি করা। যে জমিতে আপনি স্ট্রবেরি করবেন বলে ঠিক করেছেন, সেই জমি অলরেডি আপনি হয়তো ঘাস টাস পরিষ্কার করে রেখেছেন, কিন্তু রোদ না হওয়ার কারণে চাষ দিতে পারছেন না বা সার প্রয়োগ করতে পারছেন না, মাটি প্রস্তুত করতে পারছেন না। কিন্তু এখন যদি 1-2 সপ্তাহ রোদ হয়, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে মাটি চাষ করে সার, গোবর এগুলো দিয়ে জমি রেডি করবেন, এবং কিছু মাদার প্ল্যান্ট চারা নিয়ে লাগিয়ে তারপর চারা তৈরি করে করবেন, এবং সেই চারাগুলো আপনি ফলের জন্য পরবর্তীতে লাগাবেন। তাহলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। আর যদি চারা টোটালি আপনি কিনে লাগাতে চান, যে আমি 1 বিঘা 2 বিঘা করব, সম্পূর্ণ চারা আমি কিনে করব, তাহলে কিন্তু চারা কিনতেই আপনার 2 লাখ 3 লাখ টাকা লেগে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে বেনিফিট করা খুবই কঠিন হবে, কারণ চারা কিনে করলে কিন্তু আপনার প্রতিটা চারা যে প্রাইস থাকে, আর ক্যারিং কস্ট এবং লাগানো খরচ, এগুলো দিয়ে প্রচুর খরচ পড়ে, এবং সেক্ষেত্রে আপনি লাভ করা একেবারে দুরূহ হয়ে যায়। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো যে আপনি চারা নিজে তৈরি করবেন। কিছু মাদার প্ল্যান্ট কিনে, এখন একটু দাম বেশি হলেও আপনি কিনে নিয়ে সেগুলো লাগিয়ে একটি চারা থেকে অনেক চারা হবে আর কি। যদি আপনি এখন 200-300 চারা নিয়ে শুরু করেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার 10-15 হাজার চারা এই 3 মাসে হয়ে যাবে। সুতরাং আপনাকে ওই কৌশলে যেতে হবে। ছোট্ট করে বেড তৈরি করে মোটামুটি যাতে 50-100 পিস চারা লাগানো যায়, অথবা বড় পরিসরে যদি কেউ করতে চান, তাহলে হয়তো 200-300 পিস চারা নিয়ে লাগালেন, তাহলে দেখবেন যে হিউজ পরিমাণে চারা হবে। তো আমরা বৃষ্টির মধ্যে কিছু চারা তৈরি করেছি, আল্লাহর রহমতে ভালোই হয়েছে। এই চারাগুলো কিন্তু এখন মাদার প্ল্যান্ট চারা, এগুলো আমরা বিক্রি করছি। বিভিন্ন জাতের রয়েছে, তার মধ্যে আমেরিকান ফেস্টিভ্যাল, যেটা পপুলার ভ্যারাইটি, বাংলাদেশে আবহাওয়ার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ফলদার, এবং ফল খুব হার্ডি। ফলগুলো বিভিন্ন জায়গা পরিবহন করতে কোনো সমস্যা হয় না। এই জন্য সাধারণ মানুষ কিন্তু এই আমেরিকান ফেস্টিভ্যালটাই বেশি চাষ করে এবং লাভবান হয় আর কি। এছাড়া অন্যান্য জাতও রয়েছে, বাড়ি 2-3 ভ্যারাইটি রয়েছে, তারপরে রয়েছে থাই ভ্যারাইটি F24। তো এগুলো চারা, F24 চারাটা একটু পেতে দেরি হবে, এবং এটার প্রাইসও অনেক বেশি। এখন প্রতি পিস চারা 150 টাকা করে বিক্রি হচ্ছে। F24 তাও পাওয়া যাচ্ছে না, কিন্তু কিছুদিন পরে এগুলোর দাম কমবে। থাই চারা নিতে পারেন, থাই চারাগুলো অনেক ভালো, সেগুলোর ফল কিন্তু অনেক বড় সাইজের হয় এবং চামড়াও বেশ মোটা, অর্থাৎ সহনশীল। এটা বাজারে
এটা বাজারজাত করা খুবই সহজ। গত বছরে ব্যাপক আকারে বিভিন্ন জায়গায় মানুষ করেছিল এবং ফলগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এবং ক্রেতারা খুবই আকৃষ্ট হয়। সুতরাং সেই থাই চারাও করতে পারেন। এই যে এই চারাগুলো দেখছেন, এগুলো ফেস্টিভ্যাল চারা, এগুলো টিস্যু কালচার চারা থেকে তৈরি করা এবং খুবই ভালো, রোগমুক্ত একেবারে, জাতের 100% গ্যারান্টি রয়েছে। এই ফেস্টিভ্যাল চারাগুলো আপনারা সংগ্রহ করে আপনারা লাগাতে পারেন এবং একটি চারা থেকে আগামী 3 মাসে কিন্তু অনেক চারা তৈরি করতে পারবেন। এবং প্রচুর রানার ছাড়ে আর কি এই চারাগুলো। তো এই সময় যে পরিচর্যাগুলো করবেন, এখন হচ্ছে মাঝে মাঝে আপনি একটু অ্যামিস্টার টপ এই জাতীয় অ্যান্টিবায়োটিক স্প্রে দিবেন, কারণ বৃষ্টি হলে এগুলো দিতে হয় মাটি স্যাঁতস্যাঁতে ভাব থাকলে। সাথে অটোস্টিন আছে, অর্থাৎ কার্বনডাজিম গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড, সেটা ব্যবহার করবেন, সেটা পচন রোধ করবে। এছাড়া রয়েছে ভাটিমেগ, ভাটিমেগ ব্যবহার করবেন। আর মাকড়ের জন্য আসলে আমরা ব্যবহার করি কিং নামে একটি কীটনাশক, রোগনাশক, যেটা ইফাত অ্যাগ্রো কেমিক্যাল তৈরি করেছে। এবার অ্যাভেলেবল পাওয়া যায় না, আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। এক ফাইল 600 টাকা নিয়েছে, এরকম প্রাইস আর কি, 100 ml এর বোতল। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।